বিকেএসপির ইনডোরে মেয়েদের কোচিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন ফাতেমাতুজ জোহরা। দেশের প্রথম নারী প্রফেশনাল ক্রিকেট কোচ তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে কোচিংকেই বেছে নিয়েছেন নিজের পেশা হিসেবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কোচ হিসেবে একজন নারীর এগিয়ে যাওয়া সহজ নয়, তবে সব বাধা ভালোভাবেই ডিঙিয়ে যাচ্ছেন ফাতেমা। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং পেশা বাংলাদেশের প্রেক্ষাপটে। নারী কোচ আর পুরুষ কোচ, এটা কিন্তু ধরেন অস্ট্রেলিয়া বা ইউকে, এরা জেন্ডার কিন্তু ডিসক্রিমিনেশন করে না। যেমন খেলোয়াড় মানে খেলোয়াড়, নট নারী নট পুরুষ। কোচ মানে কোচ। 100 টুর্নামেন্টে ইউকেতে ছেলেদের টিমে কোচিং করাচ্ছে, পাকিস্তানের PSL এর টিমে নারী হেড কোচ আছে। সো আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে এই জিনিসগুলোতে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আইসিসির লেভেল 2 কমপ্লিট করা কোচ তিনি। দেশের গণ্ডি পেরিয়ে মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব আর মলংলো ক্রিকেট ক্লাবের মেয়েদের কোচিং করানোর। মালদ্বীপের আপনার জাতীয় নারী দলই ছিল না, সো আমার প্রথম চ্যালেঞ্জ ছিল একটা দল গঠন করে দিয়ে আসা। তো আল্লাহর রহমতে আমি কাজ করে ডোমেস্টিক লিগ, ডোমেস্টিক সব কিছু লোকাল প্লেয়ারদের নিয়ে আমি একটা ন্যাশনাল টিম দাঁড় করিয়েছি, যারা হচ্ছে লাস্ট ইয়ার আপনার মালয়েশিয়াতে ACC উইমেন্স প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছে। তারা আমার কোচিং স্টাইল দেখে, বাংলাদেশের কোচ দেখে, আমার কাজ দেখে এত খুশি হয়েছে যে ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমে আমি লেভেল 2 ওখানেও করেছি। বিকেএসপির এই কোচের হাত ধরেই মারুফা, রাবেয়া, ফারজানা, মুর্শিদার মতো ক্রিকেটাররা উঠে এসেছেন। কখনো সুযোগ পেলে দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতাগুলো জাতীয় নারী ক্রিকেট দলকে দিতে চান ফাতেমা। আমাদের যে বিদেশি কোচরা, তাদের প্রথম জিনিস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, যে ইংলিশে কমিউনিকেশন করা। আমার প্লেয়াররা আসলে আদৌ বুঝতে পারছে কিনা তাদের বিষয়টা। ক্রিকেট বোর্ড যদি মনে করে যে আই এম ওয়েল এনাফ ক্যাপাবল, আমার কোয়ালিটি, আই এম কোয়ালিফাইড, যদি তারা চিন্তা করে যে জাতীয় দলে আমাকে ইনক্লুড করবে, আমি অবশ্যই সাদরে সেটা গ্রহণ করব এবং কাজ করব। কারণ স্পেশালি আমার জন্য একটা আলাদা ফ্যাসিনেশন, আলাদা স্পেশাল জায়গা এই কারণে যে ওখানে 70 to 80% আমাদের বিকেএসপির প্লেয়ার্সরা খেলতেছে, যাদেরকে আমি ছোটবেলা থেকে, যারা 6 থেকে 12 পর্যন্ত এখানে পড়ে। ফাতেমাকে দেখে ক্রিকেট কোচিংয়ে এখন অনেক মেয়ে আগ্রহী হয়ে উঠছেন। কোচিং পেশায় সফলতা পেতে হলে কি করতে হবে সেই পরামর্শ দিয়েছেন তিনি। এখনকার যুগে নারীরা অবশ্যই এই পেশাটা আসতে পারে। আমি অনেককেই বলবো যে এই পেশাটা এখন আসা উচিত। রিসেন্টলি আমাদের আম্পায়ারিংয়ে নারীরা খুব ভালো একটা অ্যাচিভমেন্ট করেছে, ICC প্যানেল আম্পায়ারভুক্ত হয়েছে, যেটা আমাদের গ্রেট একটা অ্যাচিভমেন্ট। সো হোয়াই নট কোচিং? বিকেএসপিতে রিসেন্টলি লাস্ট ইয়ার থেকে স্পেশালি কোচিংয়ের উপর, ক্রিকেট কোচিংয়ের উপর ডিপ্লোমা চালু হয়েছে 1 বছরের। খেলার পাশাপাশি অবশ্যই যেন পড়াশোনাটা কন্টিনিউ করে, একটা গ্রাজুয়েশন শেষ করে। তাহলে কি হবে, আফটার প্লেয়িং ক্যারিয়ার সে এটাকে প্রফেশন হিসেবে নিতে পারবে। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে 2007 থেকে 11 সাল পর্যন্ত খেলেছেন ফাতেমাতুজ জোহরা। এরপর থেকেই মেয়েদের কোচিং করিয়ে যাচ্ছেন।